বিজয় থালাপতি বর্তমানে টিভিকে নামক একটি রাজনৈতিক দল চালাচ্ছেন। বিজয় থালাপতি সাউথের একজন বড় অ্যাক্টর, আর আমি যতটা জানি অ্যাক্টর বা শিল্পীর কোনো ধর্ম হয় না। এবার তিনি রাজনৈতিক মঞ্চে উঠে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের ভারতীয় কালচার নিয়ে এনার কথা বলার কোনো অধিকার নেই। ইনি একজন মুসলমান, আমরা কয়েক মাস আগে একটা ভিডিওতে দেখেছি। এবার আমি হিন্দু মুসলমান নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতিকে নিয়ে বিজয় থালাপতি কোনো কথা বলতে পারেন না, কোনো অধিকার নেই তার। বিজয় থালাপতির সমস্ত বক্তব্য শোনার পর একটাই কথা বুঝলাম, ইনি দেশের মধ্যে সবথেকে বড় শত্রুদের মধ্যে একজন। এক কথায় পাকিস্তানের দালালও বলতে পারো। বিজয় থালাপতিকে যারা ভালোবাসে তারা কিন্তু বিজয় থালাপতির ধর্ম দেখে ভালোবাসে না, তার অ্যাক্টিং দেখে ভালোবাসে। সেই ভালোবাসার মধ্যে কিন্তু কোনো হিন্দু মুসলমানের বিভেদ থাকে না। এবার দেশের খেয়ে দেশের পরে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেও মানুষ সহ্য করে নেবে, কিন্তু হিন্দুস্থানে হিন্দুদের বিরুদ্ধে কথা বললে কোনো হিন্দু কিন্তু সহ্য করবে না। বিজয় থালাপতির হাতে থালা ধরানোর সময় চলে এসছে। এই মঞ্চে বক্তব্য দেওয়ার পর আমার মতো হিন্দুদের কাছে বিজয় থালাপতি কোনো অ্যাক্টর নয়, কোনো হিরো নয়। এখন বিজয় থালাপতি পাকিস্তানের দালাল। আমার সঙ্গে একমত হলে কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, এই ভিডিও দেখার পর আমার কমেন্ট সেকশনে অনেকেই বলবে যে আমি বিজেপি করি। তো অবশ্যই ভাই, একজন সনাতনী হিন্দু হিসেবে আমি সেই দলকে সমর্থন করি যে দল জিতলে বাংলাদেশ কিংবা পাকিস্তান নয়, হিন্দুস্তানের হিন্দুদের আনন্দ হয়। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রীরাম, জয় সনাতন।